মদ্যপ্ত স্কুল বাস চালক আর স্কুলে যাওয়া হবে না ওদের। হরিয়ানা স্কুল বাস উল্টে মৃত্যু হলো কমপক্ষে 6 জন পড়ুয়ার, জখম হয়েছে আরো একাধিক জন। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল হরিয়ানার মহেন্দ্রগড়ের নান্নাউরের কানিনা এলাকায় হানহানি গ্রামের কাছে। বিষয়টি জানতে পারার পরে টুইট করে এই বিষয়ে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, মঙ্গলবার ঈদ উল ফিতর উপলক্ষে সবকিছু বন্ধ থাকলেও হরিয়ানার জিএল পাবলিক স্কুল খোলা ছিল। আর সেই স্কুলে বাসে করেই সকালে ক্লাস করতে যাচ্ছিল একদল পড়ুয়া। উনহানি গ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এর ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। এই প্রসঙ্গে জেলা শিক্ষা আধিকারিক জানান, দুর্ঘটনার ফলে 6 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে জখম পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো প্রশাসনের তরফে। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই কে জানান মহেন্দ্রগড়ের পুলিশ সুপার অস ভার্মা। বাসটির চালক মদ্যপ্ত অবস্থায় ছিল কিনা এই নিয়ে প্রশ্ন করা হলো পুলিশ সুপার বলে, প্রাথমিকভাবে আমরা ওই বাসের চালককে গ্রেপ্তার করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট হাতে পেলেই আমাদের পক্ষে এটা বলা সম্ভব হবে যে সে মদ্যপ্ত অবস্থা ছিল কিনা। দুর্ঘটনার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা না গেলেও কাগজপত্র পরীক্ষা এটা জানা গেছে যে বাসটির ফিটনেস সার্টিফিকেট 2018 সালে মানে 6 বছর আগে শেষ হয়ে গেছে। তারপরেও বাসটি ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসের চালক মদ্যপ্ত অবস্থায় ছিল। এর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে 6 জনের মৃত্যু হয়েছে ও একাধিক পড়ুয়া জখম হয়েছে। প্রশাসনের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই হরিয়ানা শিক্ষামন্ত্রী সঙ্গে সঙ্গে মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে হাসপাতালে ভর্তি থাকা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। তাদের অভিভাবকদের প্রয়োজনীয় সব রকমের সাহায্য দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। এই বিষয়ে শোক প্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি বলেন, মহেন্দ্রগড়ের কারিনায় ঘটা স্কুল বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এর ফলে যে পড়ুয়াদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। স্থানীয় প্রশাসনের তরফে জখমদের সাহায্য করার জন্য তৈরি রয়েছে। জখম পড়ুয়ারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করছি। এই দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর সাজা দেওয়া হবে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জখমদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনার খবর শোনার পরে টুইট করে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, হরিয়ানার মহেন্দ্রগড়ে স্কুল বাস দুর্ঘটনার খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে আমি আন্তরিক সমবেদনা জানাই। কঠিন এই সময়ে ঠিক থাকার জন্য ভগবান ওই পরিবারকে শক্তি প্রদান করুন। স্থানীয় প্রশাসনের তরফে জখম শিশুদের সুস্থ থাকার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করি। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।